ও দুনিয়ার মুসলমান, তুমি যদি তোমার মা বাবার মনের মাঝে আঘাত ধরে, মা বাবার মনের মাঝে যদি হস্ত ধরে, মা বাপ এবার তো আল্লাহ বলি জাহান্নাম বলিব, মা তুমি তো আল্লাহ বলি ওরে মুকুলি বদুয়া গড়ানো বলিব, বাবা তুমি তো আল্লাহ বলি ওরে মুকুলি বদুয়া গড়ানো বলিব। তোমার বাবারে এমনি কে ভালো রাখিলা দে, তুমি তোমার বলে ওরে শহর মাঝে হাস্তান করত দে, তোমার ফাইলে ওরে শহর মাঝে হাস্তান করত দে, তোমার বাবারে 11 বিলা বানাইলা দে, তোমার বাপে যদি মনে মনে নিয়ে চলা চলে, হাই রে ভূত তুই আদরের হুয়া তাকনের বাদে, হাই বাবারে কেন ভার কুলে ফেলাই রাখিলি, তুই আদরের ভূত তাকনের বাদে, তুই ভূত বোঝাওয়ালা তাকনের বাদে, হাই বাবারে কেন 11 বিল্লা বানাইলি, তোর বাপে যদি এন করি ওরে দুঃখ নিয়ে ফেরাত ধরে, তুই বললা মৌকুলি ওরে বদুয়া গড়ানো হরিব, বাবার দুঃখ নিয়ে সিহানে তুই বললা বলি জাহান্নাম মুকায়ে তুলে করি না হুজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীম আমাদের বয়ান ফরমান, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীম আমাদের বয়ান ফরমান, ও নবী মুহাম্মদ আর বান্দা কলরে জানাই দাও, আয় আল্লাহ এ ফয়সালা করছি, আয় আল্লাহ এ ফয়সালা করে দিয়ে, আয় আল্লাহর ইবাদত বাদে দুনিয়ায় আনন্দে আর হনিকার ইবাদত করানো যাইবে। এমদিল্লাহ পাত্তরের ইবাদত করানো যাবে, তেলের ইবাদত করানো যাবে, গাছের ইবাদত করানো যাবে, সাঁদের ইবাদত করানো যাবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বয়ান ফরমাতে, আয় আল্লাহ এ ফয়সালা করে দিলাম আর বান্দা কলরে জানাই দাও, আয় আল্লাহর ইবাদত বাদে দুনিয়ার মধ্যে আর হনিকার ইবাদত করানো যাবে। আয় আমি জাহিলিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ জানাবি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আবার আগে যে কোন জবানা চলি, জবানায় আনন্দে আয় আমি জাহিলিয়াতের জবানা, যে এই জবানায় আনন্দে বংশ হুদা মানিত, গুছিয়ে হুদা মানিত, পশ্চিম পাড়ার আল্লাহ আলাদা ছিল, পূব পাড়ার আল্লাহ আলাদা ছিল, উত্তর পাড়ার আল্লাহ আলাদা ছিল, দক্ষিণ পাড়ার আল্লাহ আলাদা ছিল। আলহামদুলিল্লাহ মুসন্না তারা হুদা কল মানিত। শীতকাল আলে আল্লাহ আলাদা, গরম আলে আল্লাহ আলাদা, বাড়া আলে আল্লাহ আলাদা। আর নবী তোমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আয়োনের বাদে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুকুম জারি করে দিয়ে, ও নবী মুহাম্মদ আর বান্দা কলরে জানাই দাও, আয় আল্লাহর ইবাদত বাদে আর হনিকার ইবাদত করানো যাবে, সুবুল আল্লাহর ইবাদত করানো যাবে, সুবুল সহ নামক বাতিল হুদার ইবাদত করানো যাবে, উজ্জা নামক বাতিল হুদার ইবাদত করানো যাবে, লাভ নামক বাতিল হুদার ইবাদত করানো যাবে। পঞ্চ ফলনা অমুক পঞ্চল্লাহ আল্লাহ আলাদা মানানো যাইব, অমুক পঞ্চল্লাহ আল্লাহ আলাদা মানানো যাইব। কবিলে কেবুত একজুদাতা, কবিলে কেবুত একজুদাতা, কিসি কা কবুলতা কিসি কা সহাতা। আমি জাহিলিয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ বংশ আল্লাহ আলাদা আলাদা করে মানিত। আল্লাহ আল্লাহ এই কোরআনুল কারীম আমাদের বয়ান ফরমাতে, ও নবী মুহাম্মদ অনে আর বান্দা কলরে জানাই দাও, আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফয়সালা করে দিলাম, আয় আল্লাহর ইবাদত বাদে এই পৃথিবীর মধ্যে আর হনিকার ইবাদত করানো যাইবে। এর পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর ইবাদত করার বাদে সমাবাসের দপ্তরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমাতে, তোমরা মা বাবলরে বালা এহসানি করিবা, মা বাবলরে বালা ব্যবহার করিবা, মা বাবলরে বালা বর্তমান করিবা। মুফাসসিরিনে কেরাম আয়াতিনের ব্যাখ্যার মধ্যে যারা দিয়ান হতা রিওয়ায়াত করেন, মুফাসসিরিনে কেরাম কলে লিখেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হকর বয়ান করানোর বাদে বিভিন্ন জায়গার মধ্যে মা বাবার হকর সম্পর্কে আল্লাহ বয়ান করে। ইয়ানোর একখান কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পৃথিবী আনার মধ্যে আর আরেক পূজা করছে, তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর আরেক দুনিয়া আনার মধ্যে ফাটাইয়ে আর আরে আল্লাহ এই ডাইরেক্ট দুনিয়া আনার মধ্যে না ফাটা, আর আসমানো ডাইরেক্ট আল্লাহ ফাটাইছেন যা আর মাধ্যমে ফাটাইছে, মা বাবার মাধ্যমে ফাটাইয়ে প্রথম আল্লাহ আর আরেক পূজা করছে, তবে আল্লাহ আর আরে ডাইরেক্টলি দুনিয়ায় আনার মধ্যে না ফাটা, একমাত্র মা বাবার মাধ্যমে আর আরে আল্লাহ দুনিয়ায় আনার মধ্যে ফাটাইয়ে। এই কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হকর বয়ান করানোর বাদে বিভিন্ন জায়গার মধ্যে মা বাবার হকর বয়ান করে। সুবহানাল্লাহ।
কারামত কিতাবের মধ্যে লেখে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের বান্দা আল্লাহ বলিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বেশি দয়াময়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের বান্দা আল্লাহ বলিরে আদরবন এক নম্বর। এরপরে পৃথিবীর মধ্যে নিজের আল্লাহ বলিরে আদরবন নিজের মা বাপ 2 নম্বর। ও দুনিয়ার মুসলমানের মনে তো নাই হওয়া আর মা বাপ বড় মূল্যবান সম্পদ। আর মা তোমার মা কত বড় মূল্যবান সম্পদ জানো না? আর মায়ে তোমার মায়ে আর আলহামদুলিল্লাহ মহব্বত করে জানো না? অনে যদি কমজোরত দলে অনে যদি মাজুরত দলীয় অনে যদি মাজুরত দলীয় অনে যদি হানাত দলীয় অনে যদি একান্নাত দলীয় অনরে মানুষ সকলে একান্না হয়ে তাকে তোর দলে অনরে মানুষ সকলে হানায়া হয়ে তাকে তোর দলে অনরে দুনিয়ার মানুষ সকলে লেঙ্গা হয়ে তাকে তোর দলে নিজের মা বাবা উন্নত দলে মা বাবা কষ্ট করে মা বাবার মনের মাঝে কষ্ট লাগে মায়ে ডাক দিয়ে রহ বাবা ডাক দিয়ে রহ ও অমুকর হুয়া আর হুয়ারে তুই একান্না না রাখি আর হুয়ারে তুই লেঙ্গা না রাখি আর হুয়ার নাম রাখিলাম আব্দুর রহমান আর হুয়ার নাম রাখি আব্দুল্লাহ আর হুয়ার সুন্দর নাম লড়ে দেখাই বলার চেষ্টা করি। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর ঘরে দুনিয়ার মধ্যে ব্যক্তিগত দয়াবান ব্যক্তিগত আদরবান নিজের মা বাপ জানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর হক বয়ান করানোর বাদে মা বাবার হক বয়ান করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে 1 নম্বর মা বাবার হক বয়ান করতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোরা মা বাবলের তারা সম্পর্ক করো মা বাবলের হোসনে সুলুক করো মা বাবলের তারা ব্যবহার করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ হাসে কোন আমল গান সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে আসসালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বরের মধ্যে সময় মতো নামাজ আদায় করা ইয়ান যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাসে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। ইয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে কোন আমল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন বিররুল ওয়ালিদাইন। ইয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাসে সবচেয়ে প্রিয় আমল যে নিজের মা বাপরে পালা বর্তোয়া করা। কোরআনের দ্বারাই আর সাবিত করলাম কোরআনের মধ্যে আল্লাহ হলা বয়ান করছে আল্লাহর ইবাদত করি বললা এর পরে আল্লাহ হতে মা বাপরে পালা বর্তোয়া করি বললা। হাদিসের মধ্যে আর আমার প্রুফ পাইলাম হাদিসের মধ্যে প্রথম আল্লাহর নবী হতে আল্লাহর ইবাদত করি বললা এর পরে আল্লাহর নবী হতে মা বাপরে পালা বর্তোয়া করি বললা। তাহলে আর হাদিসের দ্বারাই পাইলাম কোরআনের দ্বারাই পাইলাম 1 নম্বরের মধ্যে হার ইবাদত যে আল্লাহর ইবাদত, 2 নম্বরের মধ্যে আল্লাহর সাথে বরাবর করো মা বাবার সাথে বরাবর করো। আরেক হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে বিঘ্ন করো বরাবর করো না আর হক আছে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে উম্মুকা আবার সওয়াল করছে আবার হয়ে উম্মুকা আবার সওয়াল করছে আবার জবাব দিয়ে উম্মুকা। 4 নম্বরের মধ্যে যেহেতু আবার সওয়াল করছে আর নবী তোমার নবী রাহমাতুল লিল আলামিনের জবাব দিয়ে আবুকা। হাদিস এবার মধ্যে 3 বার আল্লাহর নবী উম্মুকা উম্মুকা তোমার মা তোমার মা তোমার মা মার হতারে 3 বার জিকির করছে। আল্লাহর ঘরে আল্লাহর নবী 4 নম্বরের মধ্যে বাবার হতারে জিকির করছে। মুহাদ্দিসিনে কেরামত কল হাদিস এবার ব্যাখ্যার মধ্যে যাইরে বর্ণনা করে মুফাসসিরিনে কেরামত কল হাদিস এবার মাথা হাতের মধ্যে যাইরে বর্ণনা করে। ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমদিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ জানো দিয়ে মার হতারে ইয়ান 3 বার হইতে ইয়ানোর 3 এন কারণ আছে। এমদিল্লাহ মা বাবার আছে এন 3 কারণ আছে। এমদিল্লাহ কারণই বাবার ভিতরে নাই মা বাবা আছে হন আছে এন 3 কারণ এন 3 জিনিস মা বাবা তো পাওয়া যায় এন 3 গুণ যে মা তো পাওয়া যায় যে বাবা আছে নাই। জানাবের ও দুনিয়ার মুসলমানের মরদ তো আমায় হওয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ জানাবি
মার হতারে 3 বার হয়ে জিকির করছে, মার হতারে 3 বার হয়ে জিকির করছে। এই আমার 1 নম্বর কারণ, মার ভিতরে একান গুণ আছে যে গুণিয়ান নিজের বাবার ভিতরে নাই। মা জননী হত্যি পেয়ে আর দীক্ষা হওয়ারে, তোমার দীক্ষা হওয়ারে গর্ভম মাঝে রাখে এনজিল্লা ইয়ান বাপ হত্যি পেয়ে আর আরে গর্ভম মাঝে রাখি না পারে। ও দুনিয়ার মুসলমান, আজি আর মা হত্যি বা হতে বেড়ে মূল্যবান সম্পন্ন বুঝর আর দীক্ষা হওয়া, তোমার দীক্ষা হওয়ায় নিজের মারে ননে আয় ফেটর মাঝে তাকিয়ে রে, তুই ফেটর মাঝে তাকিয়ে রে। আর মারে আইন লাঠি দিলাম, আর মারে আইন হস্য দিলাম, আর মারে আইন হত হস্য দিলাম, আই বেতন মাঝে লড়াচড়া করতাম রে ইয়ান আল্লাহ। আর মায়ে হতো আর কোন বেশ মুসরের, আর মায়ে বেশ করার তৈরি বই থাকিত। আর মা তোমার মায়ে হস্য পাই পাই ওরে পদ্মাসি করি করি ওরে সম হারায় হারায় ওরে গিয়ে। ও দুনিয়ার মুসলমানের মরদ তোমার মায়া হওয়া। আর মার ভিতরে একান গুণ আছে দিয়ান আল্লাহ, তোমার মার ভিতরে একান গুণ আছে দিয়ান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ জানবি ইয়ান তোমার হতারে 3 বার পর্যন্ত জিকির করছে। এর ভিতরে 1 নম্বর গুণ, নিজের মায়ে আর দীক্ষা হওয়ারে বেতন মাঝে রাখি ওরে গর্ভধারণা গর্ভবতী ওই ওরে কষ্ট করে নিজের বাপের তুন এন্দিলা গুনিয়ান নিজের বাবার হাতে না থাকে জান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 3 বার পর্যন্ত মার হতা হাদিসের মধ্যে জিকির করছে। ও দুনিয়ার মুসলমান, আর মা তোমার মা এটা কেন মা হত কারণে, আর মা তোমার মা এটা কেন দরদ বন্যা, কেন আদর বন্যা। আর মারে ডাক্তার হাসে নিজনের বাদে, তোমার মারে ডাক্তার হাসে নিজনের বাদে, ডাক্তারের জিতনের বাদে যদি স্বামীর দায়ের ও স্বামী ভাই তোমার হুয়ার তোমার বিবির অবস্থা বিজয় হারা, নইলে তোমার বিবি বাসা ভুলিব, নইলে তোমার তোন এনজিল্লা তোমার হুয়া বাসা ভুলিব। স্বামী হদো ডাক্তার সাহেব রাস্তাকে তৈলে গোলার হমি নাই, মারে বাসাই বললা চেষ্টা করো, ওয়াই বা মরদ তৈলে সমস্যা নাই। আরোগ্য হুয়া আল্লাহ আর আরে নদী বনে মাইয়া হুয়া তুমি এল্লা আর নানি তুমি তোমার নানির মতো মাইয়ার বাবু তুমি যেহেতু বুঝাল, মাইয়ার মাতৃ যেহেতু বুঝাল, ডাক্তারের হাতে যাইয়ের হদে। ও ডাক্তার সাহেব আর মাইয়ারে বাসাই বললা চেষ্টা করো, রাস্তাকে তৈলে গোলার হমি নাই। এন্ডিলা মা যদি বাসের তৈলে গোলার হমি না থাকিব এখন আল্লাহ আর মাইয়ারে বাসাই বললা চেষ্টা করো। মা জননী খবরিয়ান গুণের তৈলে, মা জননী খবরিয়ান গানের তৈলে ডাক্তারের ডাহাইয়ের হদো ডাক্তার সাহেব আই দুনিয়া চুন এন্টাকালো তৈলীয় সমস্যা নাই। আর হুয়া জিবা আর গর্ভের মধ্যে আছে, আর হুয়া জিবা আর পেটের মধ্যে আছে, আর হুয়ারে বাসাই বললা চেষ্টা করো। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যেই মা হুয়া গর্ভের বিরুদ্ধে তাকিতে মা হুয়ার হাদায় না শুনে, যেই মা এন্দিল্লা হুয়া গর্ভের ভিতরে চাকর অবস্থা মানে হুয়ার চেহারায় নদীকে এন আচরণ মা হুয়ার চেহারা নদী কোনর বাদে হুয়ার হাদানি নদী কোনর বাদিও। আর মা বেশি দরদমন্দে আনাল্লাহ, তোমার মা বেশি দরদমন্দে আনাল্লাহ। আর মায়ে তোমার মায়ে এল্লা করিও রে আর আরে দুঃখ করি নিজে বাজে গর্ভের মধ্যে রাখে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আর মা কেন দুর্জমা, তোমার মা কেন দুর্জমা, আর মাননে তোমার মাননে, আর মার আওয়াজ সমাজের হনজ্ঞ মানছে নহুনে, তোমার মার আওয়াজ সমাজের হনজ্ঞ মানছে নহুনে দলীয়। যেদিন আয় আর মাত হইলাম, যেদিন তুমি তোমার মাত হইলাম, তোমার মায়ে ও বাজি হয়ে বুঝেছে যে তার মার আওয়াজ তোমার মার আওয়াজ 1 2 নয় বললে পর 7 পর্যন্ত আর মার চিল্লার আওয়াজ শোনা গিয়ে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মা হত্যি বা এন দরদ বন্ধে আল্লাহ, মা হত্যি বা এন নিয়ামত দেয়ান আল্লাহ। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমা মা কলর ভিতরে এন একখান 3 গুণ আছে। এর ভিতরে 1 নম্বর গুণ, মা হত্যি বাইয়ে নিজের হওয়ারে গর্ভের মধ্যে রাখিতে পারে, বাপ হত্যি বাইয়ে নিজের হওয়ারে গর্ভের মধ্যে রাখিতে না পারে। ইয়া হচ্ছে 1 নম্বর গুণ। এখন 1 নম্বর কি গুণ যে মায়ের ভয়ান ধরে কেউ রাখে গর্ভের মাঝে রাখে। 2 নম্বরের মাঝে দুনিয়ার মুসলমানের মরদ তো মায়া হওয়া। আল্লাহর নবী
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মার হতারে তিনবার জিকির করতে মুহাদ্দিসিনে কেরাম কল দ্বিতীয় নম্বর কারণ বয়ান করতে মা হত্তি ভাইয়ে আর দিকে হরে তোমার দিকে হরে দুনিয়ার মধ্যে মায়ে আরে হস্ত করিওরে দিয়া এল্লা মায়ে আরে হস্ত করিওরে দুনিয়ার মাঝে দিয়া বললা চেষ্টা করে তোরে হস্ত করিওরে দুনিয়ার মাঝে দিয়া বললা চেষ্টা করে এই গুণ এন্নাম নিজের মাত্র আছে এল্লা গুনিয়ানো নিজের বাবার হাসে নাই। 3 নম্বর মধ্যে ও দুনিয়ার মুসলমানের মরত মায়া হওয়া মা ভিতরে একখান গুণ আছে মা হতে গেলে আর দিকে পরে 2.5 বছর পর্যন্ত নিজের দুধ হাবাই হাবাই লালন পালন করে আইননে আর মারে হর মারতাম দে তুই ননে তোমার মারে হর মারতা দে তোমার মায়ে তোমার লই রাগ করিওরে দুধ না হাবাই না থাকে আর মায়ে আর লই রাগ করিওরে দুধ না হাবাই না থাকে মায়ে 2.5 বছর পর্যন্ত নিজের হওয়ারে দুধ হাবানোর সলাহিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইয়ানো নিজের মার হাতে দিয়ে এল্লা গুনিয়ানো আল্লাহ নিজের বাহর হাতে না দে এখন আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হাদিস ইবার ব্যাখ্যার মধ্যে তাইরা বর্ণনা করে নিজের মার ভিতরে তিন গুণ আছে যে ইয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ জানাবি এন্দিল্লাহ মার হতারে হাদিস ইবার মধ্যে 3 বার জিকির করতে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মরত মায়া হওয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উগম মানিস যায়রে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে যায়রে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আই এন উগবত আমল ওয়ালা হুয়া আই দুনিয়া ইয়ার মধ্যে উগম মায়া বলরে পেন গরিতা মায়া বই বললে আর উগম মরত পেন গরিতা মাইয়া বই বললো আর গোমর পেন করতে বইবারে আই গাইরতে চাই না ভারি বইবারে আই একেবারে কতল করি ফেলাই ও আব্দুল্লাহ আর হন কি শাস্তি হইব আর হন কি শাস্তি হইব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর মুসাল্লাতে ও বান্দা তুমি হন ও ভাই তোমার মা বাবা জিন্দা আছে না ভাই ভাই হতে আপনার মা বাবা জিন্দা নাই তোমার যদি তোমার মা বাবা জিন্দা না থাকে তাহলে তুই আল্লাহর হাতে যাই রে তওবা করো গো আল্লাহ রে হাতে ভাই বল্লাহ চেষ্টা করো গো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আবার বসার করছে নিজের হাতে নেই ডাক দিয়ে হতে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেকে আল্লাহ মার হতা বলে বসার করছিল অনেকে আল্লাহ বাবার হতা বলে বসার করছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে হতে আই মা বাবার হতা কি আল্লাহ বসার করতে হচ্ছে কারণে ওই বাচ্চ দুনিয়া আলাম মধ্যে মা বাবা যদি জিন্দা তাইতো বলি আর ওই বাচ্চ মা বাবা যদি জিন্দা তাইতো বলি মা বাবার যদি ভয় দিয়ে খুশি করে রাখতে বলি মা বাবার মন খুশি করে ফারেক চলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ওইবার গুনায়ান রে এনে মাফ করে দিত সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে একটা নিয়ামত না বহুত বড় নিয়ামত বহুত বড় নিয়ামত ইয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আরেকখান রিওয়ায়াতের মধ্যে বয়ান ফরমাত ও দুনিয়ার মুসলমান দুনিয়ার মধ্যে যারা মা বাবা দুনিয়ার মধ্যে জিন্দা থাকে এমদিল্লাহ মা বাবা জিন্দা থাকার অবস্থা মানে তুমি যদি মা বাবার মন জয় করি ভাজ্যম করে মা বাবার দিনা গহা দিনা গসান দিয়ে মা বাবার মন মারে সঞ্জানি দি ভাজ্যম করে তোমার মতো বন্দাল্লাহ কিয়ামতের ময়দানের মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাআলা বলে জান্নাতের দরওয়াজা খুলে রাখিব সুবহানাল্লাহ। অন্য সাহাবায়ে কেরাম কলে ঘোষণা করছে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি মা যদি এন্ডিলা জালিমত চলে বাপ যদি জালিমত চলে অহন পর্যন্ত তুমি কি করা হইবা যদি মা জালেম বাপ যদি জালেম অহন পর্যন্ত কি করা হইবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বয়ান ফরমাত মা যদি জালেমত চলিও বাপ যদি জালেমত চলিও জালেম বাবরে ভয়ে যেতুন পর্যন্ত খুশি করি না পারে জালেম মারে ভয়ে যেতুন পর্যন্ত খুশি করি না পারে এতুন পর্যন্ত ভয় বললাই আল্লাহ নারাজ থাকিব আল্লাহ নারাজ থাকিব
তোমার বাপ যদি জালেমত ধরিও, তোমার মা যদি জালেমত ধরিও, জালেম বাপরে অভয় বয়ে যখন পর্যন্ত খুশি করি না পারে, জালেম তারে যে অভয় বয়ে যখন পর্যন্ত খুশি করি না হারিব, এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াইবাল লইনা রাস্তা কিব। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। জাল্লেরে আল্লাহ মা বাপ রাজি, জাল্লেরে আল্লাহ রাজি, আর জাল্লেরে মা বাপ নারাজ, আল্লাহ ওয়াইবাল আল্লাহ নারাজ হয়ে যাবে। জাল্লে মা বাপ রাজি, জাল্লে হন রাজি দে আল্লাহ রাজি, জাল্লেরে মা বাপ নারাজ, আল্লাহ ওয়াইবাল নারাজ দে আল্লাহ নারাজ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 6 নম্বর হক বয়ান করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা শুন, 1 নম্বর মা বাবার হক পাতে, মা বাপ লইলে পালা এহসান করিবা, মা বাপ লইলে পালা বর্তমান করিব চেষ্টা করিবা। ইয়ার 1 নম্বর হক। ইয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমান, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা যদি বুড়ো হয়ে গেলে, অথবা মা বাপ দুইজন কোন দুরবস্থার মাঝে তুই লপ্তায় ধরে, মা বাপ দুইজনের ভিতরে অথবা মনের জনের কোন দুরবস্থার মাঝে তুই লপ্তায়ন ধরে, মা বাপ একজন লপ্তালে হবে, মা বাপ দুইজন লপ্তালে ভঙ্গ, কোন দুরবস্থার মাঝে মা বাপের লক্ষণের বাদে তোমরা হনতে মা বাপের মন তুমি উচ্চব্য ব্যবহার নকরিবা, অথবা তুমি এন হন আচরণ নকরিবা যে আচরণের দ্বারা তোমার মা তুমি উচ্চব্য ব্যবহার করা করে, তোমার বাবু তুমি উচ্চব্য ব্যবহার করা করে। তবে মাঝে মাঝে কেসু এরকম দেখা যা, নিজের মা বাপ বুড়ো গিয়ে বুড়ো আবার তারা মেজাজ বুড়ো তৈরি যাবে, মা আরেককে গেরাল্লা চেষ্টা করে, মারে অ্যাঙ্কা করে দিয়ে অ্যাঙ্কা চালক বাঁচিয়ে দিয়া, তবে আল্লাহ হচ্ছে তোমরা মার সামনে মধ্যে ব্যবহার করিবা, বাবার সামনে মা তোমরা উপরে সব দিয়ে বলতে ব্যবহার করিবা। তবে মারা ঘরে টিকিট কেনাবে দূর হতা, মারা ঘরে গাড়ি গালাজ গরিবাবে দূর হতা। আল্লাহ হচ্ছে তোমার মতো সন্তান হচ্ছে মারা ঘরে উপরে ব্যবহার করানোর অধিকার নাই। 3 নম্বর মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমান, ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবারে নজর করাইবা, তোমার মা বাবারে নজর চড়াইবা। 4 নম্বর মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমান, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবলের সুন্দর করে হতা হবার চেষ্টা করিবা, মা বাবলের ইজ্জতের সাথে হতা হবার চেষ্টা করিবা। তো মুফাসসিরিনে কেরামত করে বর্ণনা করেন, মা বাপে যেই ভাষা বুঝে এল্লা ভাষা লই মা বাবলের হতা হবার চেষ্টা করিবা। তুমি যদি ইংলিশ মিডিয়ামের শিক্ষক পড়ুয়া ছাত্র দলে, তো তুমি ইংলিশ হতা জানান দলে, এশিয়ান ইউনিভার্সিটি তুমি মাইয়া বক বিয়া করে গরম মাদান্য দলে, তুমি তোমার মাইয়া বই বেরোলে তুমি তেমদিল্লা মার মা বর্মন্ত ভন্ডিতাই নগরিবা। তোমার মায়ে ইংলিশ হতা জানে, তোমার মায়ে আমি তুমি সুতরাং ইন্ন জানে দিয়ে আনাল্লাহ। তোমার মা বাবা বাংলা শব্দ ভাষা হতা না জানে দলে, তোমার মা বাবা ইংলিশ হতা না জানে দলে, তুমি ইংলিশ জানো। এশিয়ান ইউনিভার্সিটি চট্টগ্রাম আমাদের একটা ইংলিশ ভার্সিটি আছে, যে আনার মধ্যে শুধু মাইয়া হন করে এমদিল্লা মাইয়া হন কল এমলা মাইয়া বউ করে যদি বউ বানাই গরম মাঝে অন্য হইলে এমদিল্লা মা বউ এবার সামনে তোমার মা বাবারে মন তোরা কি করে ইংলিশ হতা হয়ে ভন্ডিটাই নগরিবা। তোমার মা বাবা যদি শুধু ভাষা হতা না জানে চলে, মা বাবারে মন তোরা কি তোমার বলল শুধু ভাষা হতা হয়ে ভন্ডিটাই নগরিবা। তোমার মা বাবা যদি বর্মিস না জানো চলে, তোমার বললে মা বাবার মন তুমি বর্মিস হতা লই ভন্ডিটাই নগরিবা। তুমি যদি তোমার বললে ইংলিশে হতা হতে চলে, তুমি যদি তোমার বললে তোমার মা বাবার মন তুমি শুধু ভাষা হতা হতে চলে, তোমার মা বাবার ভাষা ইন্ন বুঝে চলে, তোমার মা তুমি এনে কান বনাম্মা দায় বইয়া আর হয় হন আর বউরে আর বিরুদ্ধে কিছু হাত দেনে, আর হয় হন আর বউরে আর বিরুদ্ধে কিছু হাত দেনে। এন্দিলে কান মোহাম্মদে হস্তাবে দিলেন আল্লাহ মুফাসসিরিনে কেরামত করে বর্ণনা করে এ ধরনের ভাষা যে এই ভাষা তোমার মা এনে জানে, যে এই ভাষা তোমার বাপ এনে জানে, এন্দিল্লা ভাষা নিজের মা বাবার মন তুমি নিজের বললো হয়ে রে পন্ডিতাই পরিশ্রম দিবা। খবর হয়ে যায় সারিগা 8 নম্বর মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমান, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবার মন তো এল্লা করিও রে চেয়ে চেষ্টা করিবা,
জেন্দিল্লা এন্দিল্লা উড়ন্ত ভাই গলামি বাইছো জিল্লা ভাই করে এরিনা গরিয়রে জিল্লা গরি নামে এরিনা গরিয়রে তোমার মার মন প্রতি বললা চেষ্টা করিবা নিজের নিজে পণ্ডিত মনে করিয়রে গদ্দার বলিয়রে মা বাবার মন মুটিয়েবা ফাঁসির আসামি ওসির মন্ত্র জিল্লা যশোর মন্ত্র জিল্লা নরম গরি চলে ও দুনিয়ার মুসলমান তোমার তুমি বাপ তাকে ধরে তোমার তুমি মা তাকে ধরে তোমার মায়ে তোমারে ডাক দেখতে হলে তোমার বাপে তোমারে ডাক দেখতে হলে ফাঁসির আসামি অসির মন্ত্র ফাঁসির আসামি যশোর মন্ত্র জেল্লা নরম গরিটাকে আল্লাহ হতে তোমার মা বাবার মন্ত্র এল্লা নরম গরিতে বললা চেষ্টা করিবা 500 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বয়ান ফরমান وقل رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার হকের মধ্যে দোয়া করে বলা চেষ্টা করিবা আল্লাহ আর মায়ে আরে গুড়া আলে জিন্দা করি ওরে লালন পালন করছে আর মায়ে আরে সোনা আলে জিন্দা করি ওরে রাহুল করছে আর মা বুড়ো গিয়ে গো অথবা আর মা বাবার দুনিয়া তুমি কবর গিয়ে গো অনে আর মা বাবরিও এল্লা করি রহম করো অনে আর মা বাবরিও এল্লা করি রহম করো আল্লাহর হাসে এরিনা করি ওরে দোয়া করি আল্লাহ চেষ্টা করিলা ইয়া কোরআন তারা হুকুম হইছে সবাই এখন ও দুনিয়ার মুসলমানের মূলত মায়া ভোয়া আজি আরা মা হদ্দিবা হন্দিলা মূল্যবান সম্পন্ন বুঝিতে আজি আরা বাপ হদ্দিবা হন্দিলা মূল্যবান সম্পন্ন বুঝিতে ইবা কেন মা হত কারণে ইবা কেন আদরের মা জাননে এটা কেন আদরের আব্বা হত কারণে এন একখান সময় আইব অনর মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের অনর ভ্যানে করে কল মারিব অনর বন্ধ করে কল মারিব যে এই নম্বরের মধ্যে আব্বা হয়ে সেভ করে রাখিলা যে এই নম্বরের মধ্যে আম্মা হয়ে সেভ করে রাখিলা তোমার আদরের আব্বার মোবাইলের নম্বর তো তোমার আদরের আম্মার মোবাইলের নম্বর তো তোমার মোবাইলের মধ্যে জীবন আল্লাহ একবারও কল ঢুকিব ও দুনিয়ার মুসলমান মা বাবার হতা মনত করি করি ওরে হামনা করে মা বাবার হতা মনত করি করি ওরে সুগর হানি যারে মা বাবার হতা মনত করি করি ওরে সুগর হানি করা বলার চেষ্টা করে মারে দুনিয়ার চাইতে মারে কদর ন বুঝে দিয়ান আল্লাহ বাপ দুনিয়ার চাইতে বাবার কদর ন বুঝে দিয়ান আল্লাহ বাবা হারাই বাদে বুঝে পারে বাবা কত বড় মূল্যবান সম্পদ মা হারাই বাদে বুঝি পারে মা কত বড় মূল্যবান সম্পদ ও দুনিয়ার মুসলমান যে এই গরম মাঝে বাপ নাই ধরে কুয়ারে তালাশ গড়িয়ার মতো গরম মাঝে হনি কেন থাকে যে এই গরম মাঝে মা নাই মারে তালাশ গড়িয়ার মতো এই জোর সমাজের মধ্যে আর হনি কেন থাকে আর একটা মনোরমের মেসাল দিয়ে বয়ান ফরমায় আয় সত্যগ্রাম হাটাবাড়ির মতো সমাজে ফাঁকরে লেবলা করে ধরে গেলাম আর মা জননী রেঙ্গুমদাতে হতম মাদাইছিল আর মা আইটা হল জমিনের মাদাইছিল আর মার মোবাইলের মধ্যে নেট নয়ছিল আর আগে আই মৌলানা যতদিন হাটাবাড়ি মাদ্রাসার মধ্যে যেতাম আর মায়ে কুটবাজার হওয়ার পর্যন্ত আর মোবাইলের মধ্যে আর মায়ে সম্পর্কে চিন্তার পর্যন্ত কল মারত কক্সবাজার হওয়াছি পর্যন্ত আর মায়ে আর মোবাইলের মধ্যে সম্পর্কে ভাগঘর পর্যন্ত কল মারিত কক্সবাজার শিকাং হওয়ার পর্যন্ত আর মায়ে আর মোবাইলের মধ্যে চৌদ্দর পর্যন্ত কল মারিত ও বুত হুসেন তুই এখন 70 বছর তুই এখন হামদাগার মাঝে পৌঁছলি তুই এখন 70 মাঝে পৌঁছলি আই যেতে হাটাদারির মতো সারুজুর রওনা দিলাম সাথে আর হরে ইসলামিক আসত মিডিয়া আসছে আই মোবাইল ইউজ না করতাম আর তুমি বারবার হোসাল হইতো তুমি কেল্লা মোবাইল ইউজ না করো তুমি কেল্লা মোবাইল কেল্লা ইউজ না করো মোবাইল কেল্লা নসিব আই কিছু হইতাম আই সুত্তা খেতাম মনে মনে চিন্তা করলাম আর মা যেতে মোবাইলের মধ্যে আসি আর মা যেতে নেটওয়ার্ক মধ্যে আসি আই হুত মাদ্রাসার এবার প্রথম মধ্যে সম্পর্কে আর মায়ে কোন আবার পর্যন্ত আর মায়ে আর মোবাইলের মধ্যে কল দিত আজিয়া তুই মা জননী নেটওয়ার্ক না দিয়া আল্লাহ আই তোর হোসেনের মোবাইলের নম্বর দুনিয়ার মধ্যে আর বায়েন্দ্র অভাব নাই দুনিয়ার মধ্যে আর বরেন্দ্র অভাব নাই দুনিয়ার মধ্যে আর এখানে গোষ্ঠীর অভাব নাই অনৌক এখানে আর মোবাইলের মধ্যে কল দিয়ে রে ও হোসেন অহম তুই হম জায়গার মধ্যে পৌঁছ অহম তুই হদ্দুরের মধ্যে পৌঁছ একবার অবতার না হলো মনে মনে চিন্তা করলাম হাই রে মা তুই তো বড় মূল্যবান সম্পদ না তুই তো বড় মূল্যবান সম্পদ আজিয়া তুই মা নেটওয়ার্ক নাই দিয়া আল্লাহ তোর ভুয়ার খবর লওয়ার মতো কেউ নাই তুই মা জননী দুনিয়ায় আর
তো যদি এতেকাল হচ্ছে না জানি আর মোবাইল গোটা জিলবিয়ানুল্লাহ একেবারে সাইলেন্ট বনি থাকব, একেবারে সাইলেন্ট বনি থাকিব। এখন আল্লাহ ও দুনিয়ার মুসলমান মা হতিবা বড় মূল্যবান সম্পদ। যাতুন মা আছে মার কদর করে বলার চেষ্টা করো, যাতুন বাপ আছে বাবার কদর করে বলার চেষ্টা করো। ও দুনিয়ার মুসলমানের মরত মায়া হওয়া কেসু বায়ান কর ঈদের সমম মাদে ইয়া সামনে আইয়ে যে রোজার মাস রোজার ভরাই বদে ঈদের দিনের মাদে কেসু বায়ান কর কবরস্থানের মধ্যে জনের বাদে গুন 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 করে করিয়ে হাজার টাকে বায়ান যতুন যখন রোজার করি ভাই আজিয়া ঈদের দিন খুশির দিন মানুষ করা হাসে এবং তোমার সামনে ভরে তুই কল্যাণ করি কান্না কর বায়ানি নে হ ও ভাই আয়া দিয়া ঈদের দিনের মাঝে কল্যাণ হাসিতে হোক কারণে ইবাউলদে আর মার কবর, ইবাউলদে আর বাবার কবর। গত বছর ঈদের সমম মাঝে আই গরম মাঝে জনের বাদে আর মাল্লই মুলাকাত করছিলাম আর বাবার লই মুলাকাত করছিলাম। আই গরম মাঝে জনের বাদে প্রথম ঈদের সালাম আব্বারে দিলাম, আই গরম মাঝে জনের বাদে ইয়ার ঘরে ঈদের সালাম আম্মারে দিলাম। আচ্ছা আই গর তুমি জনের বাদে আই হারে মা হই থাকিম দে হই রে, আই হারে বাবা হই থাকিম দে হই রে। আতুন মা বাবার কথা মনে করিও রে আই সুগর বানি রাইনা হরি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আরো কিছু বায়নে কর কবরের মধ্যে জনের বাদে হান্না করে এন ঘিরালি করি করি ওর হাতে। ও আদরের আম্মা ও আদরের আব্বা জমান করতে তুই ভাবে আল্লাহ বলি ওরে হুকুম হস্ত করি করি ওরে আইলি আই হওয়ারে সান্ত্বনা দি বললা তুই ভাবে নিজে ঈদের হন নবীনি আই হওয়ারে তুই ঈদের হর কিনি দি বললা চেষ্টা করছিলি তুই ভাবে আই হওয়ারে শান্তির মধ্যে রাখি বললা এমদিল্লা কারানি হাতের মধ্যে যাই ওরে হাম করছিলি এল্লা চট্টগ্রাম যাই ওরে হাম করছিলি তুই ভাবে আই হওয়ারে শান্তির মধ্যে রাখি বললা আই ওমর ট্যাংসার করি করি ওরে মেহনত করছিলি। আচ্ছা আই তোর হুয়া বড় ওইরা 1 কেজি আবল কিনে হাবানোর বয়সে এরা 1 কেজি কমলা কিনে হাবানোর বয়সে এরা তুই মারে তুই বাবরে সেখান বড় বড় হসপিটাল আমাদের নিজে ওরে চিকিৎসা করানোর বয়সে এরা এমদিল্লা আদর মা বাপ তোরা আজিয়া হাই বরে বাবাই কবর দিলা দেনে উমর বর তু মেরি হদমাত কর সকি উমর বর তু मेरी हदमात कर सके जब हुआ मैं हदमत की काबिल अब हुआ तू चल बसे। अल्लाह ओ दुनियार मुसलमान দুনিয়ার মধ্যে মার মতো মা আর আমি কেন হইবা, দুনিয়ার মধ্যে বাবার মতো বাপ আর আমি কেন হইবা। মা হইবা বড় মূল্যবান সম্পদ, মা বাপ হইবা বড় মূল্যবান সম্পদ। ও দুনিয়ার মুসলমানের মরত তোয়া মায়া হুয়া আর দীক্ষা হুয়া বার্মিকা নিরিচরে আর বাবে নহে আরে তোয়াই বললা মেরে আর দীক্ষা হুয়া বার্মিকা যাইতরে আর মায়ে নহে খবর গিরি বললা বলি রে তোয়া। ও দুনিয়ার মুসলমান আজিয়া বড় খুশি লয়ে ফরন সামনে ভরে গিলা গেছে দিলাম মা বাবার হবন নরতে বড় খুশি লয়ে এক পাট্টা গিলা গেছে কিয়ামতের ময়দানের মাঝে তোমার তুমি বড় খুশির হান্ন চলিব, কিয়ামতের ময়দানের মাঝে তোমার তুমি তোমার মা বাবার হান চলিব, কিয়ামতের ময়দানের মাঝে তোমার তুমি তোমার মা বাবার সাপোর্ট লাগিব। ও দুনিয়ার মুসলমান সমাজের মধ্যে এমনকি সুপথ আমলওয়ালা বা এনকল আছে নিজের বউ বান্ধবরে আলাদা করে থাকে, নিজের মারে এক পাট্টা রাখে, নিজের বাবারে এক পাট্টা রাখে, নিজের বউ বান্ধবরে আলাদা করে এক কানের মাঝে যাই রে হাস্তান করে। তুমি আজিয়া তোমার বউরে লই শরম মাঝে এক পাট্টা করে থাকন, তুমি আজিয়া তোমার বাবারে লই ওরে শরম মাঝে এক পাট্টা করে থাকো। তোমার বাবা তুমি মুকুলিয়রে তোমার লাভ দোয়া গড়ানো করিব, তোমার মা তুমি মুকুলিয়রে তোমার লাভ দোয়া গড়ানো করিব। তোমার বাবার দুঃখ নিয়ে আয়, তোমার মার দুঃখ নিয়ে আয়, তুমি বললা বলিওরে জাহান্নামর তোমার কোথাও কল বললা বলিওরে তৈরি দেখো নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান আচ্ছা মার হবেন মনে আচ্ছা বাবার হবেন মুহূর্তে মা বাবিরা হত বড় মূল্যবান সম্পদ কারণে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমা তোমরা যদি মা বাবার হুজুর রাহমাতুন নজর দিওরে একবার সব করে তোমার আল্লাহ বলি তোমার আমল নামার মাঝে একবার হজ কবুলের সওয়াব হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ যদি মা বাবার হুজুর একবার সাথ করে ইয়া কেন গো আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বয়ান ফরমাতে তুমি যদি তোমার মা বাবার উপর সত্তর শব্দ হলে, তুমি যদি তোমার মা বাবার উপর 1000 বার শব্দ হলে, তুমি যতবার চাইবা এতবার তোমার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হজ কবুলের সওয়াব লেখা থাকিবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মরত আমায় আজিয়া মা বাবার মনের মাঝে আঘাত দিবলা চেষ্টা করতে, আজিয়া মা বাবার মনের মাঝে হস্য আনিবলা চেষ্টা করতে। ইবা কেন আব্বা জাননে, ইবা কেন আম্মা জাননে, তুমি বুয়া হনমিকা জব্দ রে তোমার বাবে, তুমি বুয়ারেন তোয়াই বললা রাস্তার মাঝে বাইরে, তুমি বুয়া হনমিকা জব্দ রে তোমার মা ঘরের মাঝে বই থাকে, তুমি বুয়ারে দরওয়াজা খুলে দি বললা, তোমার আদরের বিবি ঘুমত থাকে, তোমার আদরের হুয়ানি ঘুমত থাকে, রাতের নিশির মধ্যে তোমার বাপ তোমার লাগুলি ওর অভিজ্ঞা থাকে, রাতের নিশির মধ্যে তোমার মা তোমার লাগুলি ওর অভিজ্ঞা থাকে। ও দুনিয়ার মুসলমান আজ হরে গুছি হয় নিজের মারে কেন দূরে দূরে চলিতর, নিজের বাহরে কেন দূরে চলিতর। ও দুনিয়ার মুসলমান আহলে অনুভব করে কিতাবের মধ্যে বর্ণনা করে মা বাপ দিন ওয়ান্দাল্লাহ বলে জানার মতো, মা বাপ দিন জানার মতো, এন্দিল্লা বিবিয়ান হদ্দিন বাজারের হরের মতো। ও দুনিয়ার মুসলমান অনত্ত যদি লুঙ্গি নষ্ট ধরে, অনত্ত যদি জামা নষ্ট ধরে, কুতুবহারাম মার্কেটের মধ্যে অনেক লুঙ্গি পাওয়া জানে, কুতুবহারাম মার্কেটের মধ্যে হর নষ্ট ধরে পাওয়া যায়, কক্সবাজার মার্কেটের মধ্যে হর নষ্ট ধরে পাওয়া যায়। এন্দিল্লা জান হচ্ছেন না তোর ভিতর জান দর্গ চলে, এন্দিল্লা জান পৃথিবীর মধ্যে আরেক গান বানানো যায়। কিতাব হল আলাইক মেসাল জোরে বয়ান করে আল্লাহ মা বাপ দিন জানার মতো, এন্দিল্লা বউয়ান হদ্দিন বাজারের হরের মতো। মা বাপ কেউ মতো জানার মতো, বউয়ান হদ্দিন কাজে বাজারের হরের মতো। হর হদ্দিন মার্কেটে পাওয়া যায়, তবে জান দর্গ চলে এলে জানার কেন হওয়া যায়। ও দুনিয়ার মুসলমানের মরত আমায় হওয়া জান যদি দুনিয়ার তুমি যাকে ধরে তোমার জান এমদিল্লা জান আরেকখান কিনে আনা ভাইবা, এমদিল্লা মানুষের তুমি জান যাকে ধরে এমদিল্লা জান কিনে আনা ভাইবা। তোমার তো যদি মা বাপ দুনিয়ার তুমি যাকে ধরে এমদিল্লা মা বাপ আরেক দুনিয়ার মাঝে না ভাইবা, দুনিয়ার মাঝে তোমার হর নষ্ট হলে এমদিল্লা হর তুমি আরেকখান ভাইবা। তবে তোমার মা বাপ দুনিয়ার জন্য এমতেকালত ধরে তোমার জান দিলা কিনা না ভাই, এমদিল্লা তোমার আদরের মা বাপ দুনিয়ার মাঝে আরোগ্য না ভাইবা। ও দুনিয়ার মুসলমান মা বাপ যদি দুনিয়ার জন্য এমতেকালত ধরে কক্সবাজার সদর হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা, কক্সবাজার আলবাদ হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা, সিটাং সিএসিআর হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা, সিটাং মেডিকেল হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা, সিটাং এবার কেয়ার হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা, সিটাং মেরিন সিটি হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা, সিটাং সৌদান হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা, সিটাং শেরগং হসপিটালের মধ্যে যান কিনে আনা ভাইবা। তোমার তুনো এল্লা আদরের মা এল্লা আদরের আব্বা দুনিয়ায় আনতুন খবর যার বুঝলে আদরের মার মতো দুনিয়ার মাঝে আর মা না ভাইবা, আদরের বাবার মতো দুনিয়ার মাঝে আর বাপ না ভাইবা। ও দুনিয়ার মুসলমান তুমি কেন মা বাবার নাফরমান বলবার চেষ্টা করো? পৃথিবীর মধ্যে মা বাবার নাফরমান গঞ্জ শব্দে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এমদিল্লাহ পঞ্জর শাস্তি আল্লাহ পৃথিবীর মধ্যে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মা বাবার যদি নাফরমানি গরম ধরে এমদিল্লাহ মাল যদি বেয়াদবি করত ধরে, এমদিল্লাহ মাল যদি এলাম বাবার যদি বেয়াদবি করত ধরে, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমা প্রতি এক গুনার মুআখাযা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিয়ামতের ময়দানের মধ্যে দেখতে হলে কিন্তু যে হুয়া মার নাফরমান, যে হুয়া বাবার নাফরমান এমদিল্লাহ পঞ্জর শাস্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ায় আমাদের বিদা হইল। ও ভাই ও দুনিয়ার মুসলমান আজিয়া কমলা আনিয়রে তুই তোর পরে গুজি গুজিরে হতে নিজের মারে নদতে আপন আনিয়রে তুই তোর বলে রমতমাশার মাঝে হতে নিজের মা বাবার হবন নলতে তোমার মায়ে কমলার কুজ্জ ভাইরে মনে মনে তোমার মায়ে চিন্তা করে দেখাই রে ভূত আজিয়া কমলা আনিয়রে তুই কেন তোর হুয়ালে রুমম মাঝে হ তোর বাবে তুই যেতে সারা ছিলি আরে কমলা আনি দিতে দে আই এখন পর্যন্ত কমলা মুকম্মাদে নদীতা যেতুন পর্যন্ত তুই হুয়ারে আই কমলা তোর মুকম্মাদে দিত না বাচ্চাম আজিয়া এমদিল্লাহ আদরের মার হতা কেন গরি ভরে ভেল, এমদিল্লাহ আদরের বাবার হতা কেন গরি ভরে ভেল।
তোমার মা নাহায়রে আর মা নাহায়রে হাত দিকা ভরে আগত হাবাইতো দে ইবাননে মা ও দুনিয়ার মুসলমান নিজের মা কারা হায়রে হাত দিকা ভরে মা সাবাই দে ইবাননে আদরের আর মা মিথ্যা যাইলে তয় তো মিলতো ইবাননে মা নিজ না হাই হাবাইতো দে ইবাননে মা মতত মা নিজে বাজে রাত হারাইল দে মা ঘুম যাইতো নদী টান্দে ইবাননে মা মিথ্যা যাইলে তয় তো মেলে ইবাননে মা ঘুরাবার আগে ইয়া দিত ইবাননে মা ও দুনিয়ার মুসলমান আজিয়া তুমি তোমার বলে তুমি তোমার ওয়ানলেরা আয়াজি তোমাদের মাঝে ভরি জঙ্গ যে ঈদের সম্বন্ধে কেসু ভাই এনক জাহাজা এন্ডিলা হর গুছিরে মার্কেটিং করে এন্ডিলা হর হরে মার্কেটিং করে বলা চেষ্টা করে এন্ডিলা নিজের আদরের মাল্লা দামি হর আনি বলা চেষ্টা না করে নিজের আদরের বাহল্লা দামি হর আনি বলা চেষ্টা না করে 200 টাকা হর দিন আসিন কুতুহালাম মার্কেটের মাঝে তুয়া নিজের বাহরে গিফটি বললা 150 টাকা তামি ধ্যান আছেন না কুতুহালাম বাজার মাঝে তুয়া নিজের মারে গিফটি বললা এন্ডিলা নিজের শালীরে গিফটি বললা কুতবাজার আম্মা জান সবার মাঝে যা নিজের হাড়ির নিজের শালারে গিফটি বললা কুতবাজার আম্মা জান সবার মাঝে জাগর এন্ডিলা কুতবাজার চৌধুরী মার্কেটের মাঝে জাগর নিজের মারে যে কেন হর হাদিয়া দিব বেঙ্গারির মাঝে যাইরে মাল্লা হর তালাক করে এন্ডিলা মাফর মান হওয়ানে কল কুতুহালাম এলাকার মাঝে আছেন না ও দুনিয়ার মুসলমানের মরদ তো মায়া হওয়া আজি আমার কদর নবুজতে আজিয়া বাবার কদর নবুজতে মা হদ দিবা তো আল্লাহ বলি জান্নাত মা হদ দিবা আল্লাহ বলি জান্নাত মা হদ দিবা তো আল্লাহ বলি জাহান্নাম বাপ হদ দিবা তো আল্লাহ বলি নইলে জান্নাত নইলে তো আল্লাহ বলি রে জাহান্নাম তুমি যদি মা বাবার মন খুশি করে ভারত চলে মা বাবার মনের মাঝে শান্তি আনি দি ভারত চলে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইল্লা মা বাপ ইবা তো আল্লাহ বলি জান্নাত বনিবা ও দুনিয়ার মুসলমান তুমি যদি তোমার মা বাবার মনের মাঝে আঘাত ধরে মা বাবার মনের মাঝে যদি হস্ত ধরে এন্দিল্লা মা বাপ এবার তো আল্লাহ বলি জাহান্নাম বনিব মা তুমি তো আল্লাহ বলি ওরে মুখ বলি বদুয়া গড়ানো বলিব বাবা তুমি তো আল্লাহ বলি ওরে মুখ বলি বদুয়া গড়ানো বলিব তোমার বাবারে এমনি কে ভালো রাখিলা দে তুমি তোমার বলে ওরে শরম মাঝে হাস্তাঙ্গর দে তোমার ওয়ানলে ওরে শরম মাঝে হাস্তাঙ্গর দে তোমার বাবারে 11 বিলা বানাইলা দে তোমার বাবা যদি মনে মনে নিয়ে চলা চলে হাই রে ভূত তুই আদরের হুয়া তাকনের বাদে হাই বাবারে কেন ভার কুলে ফেলাই রাখিলি তুই আদরের ভূত তাকনের বাদে তুই ভূত কোচাওয়ালা তাকনের বাদে হাই বাবারে কেন 11 বিল্লা বানাইলি তোর বাবা যদি এন করি ওরে দুঃখ নিয়ে ফেরাত চলে তুই বললা মৌকুলি ওরে বদুয়া গড়ানো হরিব বাবার দুঃখ নিয়ে সিয়ানে তুই বললা বলি জাহান্নাম মুকায় তুলে গই না হুজুবিল্লাহ মা বাপ দিবা বড় মূল্যবান মা বাপ দিবা আল্লাহ বুঝের জন্য মা বাপ দিবা আল্লাহ বুঝের জাহান্নাম মা বাবার হজমত করি ভারিত ধরে আল্লাহ তো আল্লাহ বুঝের জন্নত বলিব আর তুই যদি মা বাবার নারমান বলির দুনিয়া সুযোগ দিলে মা বাবা আল্লাহ তো আল্লাহ বুঝের জাহান্নাম বলিব ও দুনিয়ার মুসলমানের মরদ তো আমায় দুনিয়ার মাঝে মা বাবার নাফরমানের শাস্তির ভিতরে বহু ওয়াকিয়াকল আছে তবে আমি একবার কিতাব মুতালিয়া করছিলাম যে আমাদের এনে কাদা ওয়াকিয়া পাইলাম পাকিস্তানের মুলতান হয়ে একখান জায়গা আছে যে আমার মাঝে বলে উগ্র ভুয়া নিজের বউর হাতা ধরিয়ে নিজের মারে অঞ্চলে তার গলে একেবারে মারিয়ে দুনিয়া এন্তেকাল করি ফেলায় এন মারা মসজিদে এন বাবার মারানোর কারণে নিজের মা দুনিয়াতুন এন্তেকাল গিয়ে গয় নিজের মা চলি চলিয়ে দুনিয়াতুন এন্তেকাল গিয়ে গয় নিজের বউর হতা ধরিয়ে নিজের মার আক্রমণ করছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই বন্দা এবারে ডাইরেক্টলি দুনিয়ার মাঝে হালাক নগরের দলীয় বন্দা এবারে আমারে যে কোনো মাঝে অন্যর তার গলে ধরে জ্বালাইয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পুয়াইবারে এক মাঝে এবার ভিতরে জলমাস আল্লাহ শুরু করে দিয়ে না হুজুবিল্লাহ পুয়াইবারে ডাক্তার হাতে নিয়ে ডাক্তারের চিকিৎসা না হয় পুয়াইবারে বিভিন্ন ডাক্তার হাতে নিজনের বাদে ডাক্তারে এবার এলাজ করি না হয় ডাক্তারের হতে ডাক্তারের হতে পুয়াইবার কি এলাজ আর তো নজানি পুয়াইবার কি এলাজ আর তো বুঝি না পারে
হুয়াইবা এমকে আল্লাহ হুয়াইবার আবাসটা ইল্লাকে আল্লাহ এবার বেগরম হাতে সাথে হুয়াইবা এনে কান আমল করছে নিজের বিবির হতা ইয়াম দরিয়রে এন্দিল্লা নিজের মারে জলতে তার গলে দুনিয়া তুন মারে মারি মারিয়রে জিয়ানের দ্বারা নিজের মা দুনিয়া তুন এন্তেকাল গিয়ে ইয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুয়াইবা আল্লাহ দুনিয়া ইয়ানার মাঝে এন্দিল্লা কান আযাব মুকাইয়াস করে দিয়ে না হুজুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান আরেক কান ঘটনা জিয়ান বুখারী শরীফের মধ্যে আছে জিয়ান মুসলিম শরীফের মধ্যে আছে ওগো আল্লাহর ওলি জীবন নাম হযরত জুরাইশ রাদিয়াল্লাহু হযরত জুরাইশ রাহমাতুল্লাহি আলাইহি জিবা এনুগো আল্লাহর ওলি এনুগো বুজুর্গ জিবা ইবাদত মাঝে সময় হারাইতো জিবা এন ভাবে আল্লাহর ওলি জিবা ইবাদত মাঝে মশগুল থাকতো একদিন জিবায়ে এনে কান ইবাদত খানা বানা রেখে যে আনামে নিজের মা আয়রে ডাক দিয়ে ও জুরাইশ হরে ডাক দনার বাদে হযরত জুরাইশ নামাজের অবস্থার মধ্যে আছে হযরত জুরাইশ চিন্তা করছে সালাতি ওয়া উম্মি কি আয় আর নামাজ পড়িও নাকি আয় আর মার সারা দিও এক কিন্তু আর মায়ে ডাকদের আর এক কিন্তু আয় নামাজের অবস্থার মধ্যে আছি আল্লাহর নামাজরে বড় বুঝিওরে নিজের আল্লাহর নামাজরে বড় বুঝিনোর বাদে নিজের মার ডাকম মাঝে সারা না দে ইয়ার পরে নিজের মা একদিন গরম মাঝে গিয়ে গয় আবার তার দিন আর বাড়াচ্ছে আবারও দে একই অবস্থার মধ্যে ভাইয়ে হযরত জুরাইশ এদিনও মার আওয়াজ শোনানোর বাদে চিন্তা করছে আয় একদিকে নামাজের মধ্যে আছি আর এক কিন্তু আর মায়ে তো আরে ডাকবে আল্লাহর নামাজ তো বড় আই নামাজ কে সারিও এঙ্করে হযরত জুরাইশ নামাজ না ভাঙে ইয়ার পরে তৃতীয় দিনের মাঝে মায়ে আবার আসে আবার আয়ের বাদে হলো জুরাইশ শহরে ডাক দিয়ে নিজের ভয়ে ইয়ে অবস্থার মাঝে নামাজের অবস্থার মধ্যে আছে আই তখন নামাজের অবস্থার মধ্যে আছি আরে কইতো আর আদরের মায়ে আরে ডাকতে আয় এখন কেন নামাজ ভাঙিয়ে নেই করে নামাজ না ভাঙে নিজের মা রাগান্বিত গিয়ে গয় নিজের মা রাগ গিয়ে গয় নিজের মায়ে ডাক দিয়ে তো জুরাইশ আয় একদিন না আয় দুদিন না আয় একদিন না একদিন গরিব দেন আয় দুদিন গরিব দেন এন্দিল্লা আয় 3 দিন পর্যন্ত আয় রে তুই জুরাইশ রে আয় ডাহালা ও জুরাইশ তোরে আয় ডাক দনের বাদে তুই কেন আর আওয়াজের মাঝে সারানো দিলি তোরে ডাক দনের বাদে তুই কেন আর সোয়ালের মাঝে জবাব ন দিলি তখন হন আই মার আওয়াজ শুনতে কম না লাগতে না আল্লাহ এ তোরে দুনিয়ার মাঝে আহাঙ্কি মায়া হওয়ার চেহারা দাহের মধ্যরূপ না হুজুবিল্লাহ ইয়ান হনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কবুল করি ফেলায় এই এলাকায় আমার মাঝে এনুকম মাগে মায়া হওয়া জিবাইয়ে আল্লাহ আল্লাহ গোয়েন্দিলা সাকরুল গোয়াল লয়রে জিবাইয়ে জানাম মাঝে মজগুল লয়রে এন্দিল্লা জানাম মাঝে মজগুলনের বাদে এন্দিল্লা নিজের পেটের ভিতরে জানার হুয়া নিজের পেটের ভিতরে লয়ে এবার তুমি হইবা দুনিয়ার মাঝে এর মানছে বুঝার হয়েছে ও মহিলা তুই তো দুনিয়ায় আমার মাঝে বিয়া নগর তো তুমি হইবা খেয়াল লয়ে তাড়াতাড়ি হ ইবাহার হুয়া এই মহলে হযরত জুরাইশের বিরুদ্ধে ইয়ান হরে স্বীকার করে দিয়ে এই যে ওই যে হনিকার হুয়া না ওই এলাকার মাঝে তোমরা যারে বড় বুজুর্গ হয়ে সম্মান করো এই জুরাইশে আইন লয়ে জানা গেছে এই বল যে জুরাইশের হুয়া না হুজুবিল্লাহ মানুষ সকলে হযরত জুরাইশের আনিয়রে মানুষ সকলে হযরত জুরাইশের বেশাবেশি নির্যাতন করে বেশাবেশি গালাগালি করে হযরত জুরাইশের যে কাম করা ছিল গরিয়ান হরে ভাঙি চুরিয়রে নষ্ট করে ফেলে হযরত জুরাইশে হুসার করছে ও মানুষ তোমরা তো আলো বেশি পালা বর্তোয়া করি যা তোমরা তো আরে বেশি আদর দয়া করি যা আচ্ছা তোমরা তো কি হয়ে তোমরা কি আল্লাহ আরে এন করে নির্যাতন করো হযরত জুরাইশের জবাব দিতে ও বুজুর্গ তোমরা তো আরা বালা মনে করিতাম এন কি কিছু না জানান নাকি তুই যে মায়া হওয়াই বললে জানা করলা ইবা ননে তোমার হুয়া না হুজুবিল্লাহ হযরত জুরাইশ আল্লাহর দরবারে মাথা হাত তুলে ও আল্লাহ অনে আরে এন্দিলেকান বিপদ তুমি উদ্ধার করি বললা চেষ্টা করো না হযরত জুরাইশের আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আলহামদুলিল্লাহ দিয়ে ও জুরাইশ তোমার কোনো টেনশন না দুনিয়ায় আনার মাঝে তোমার গবা মাথাকে ধরিও যে এই বাচ্চা দুনিয়ায় মাদরিয়ে বাচ্চা এবার মাথার হাত ধরি তুমি বুঝার করো বাচ্চা ভাইয়ে তো আল্লাহ বলি হরে আমি সাক্ষী বনিব হযরত জুরাইশে মানুষ করে ডাক দিয়ে হর ও দুনিয়ার মুসলমান আইন জানা করি হইবা আর বাঁচানো তোমার তো যদি বিশ্বাস না লাগে ধরে হইবা তুমি আইন বুঝার করি হই ভাই অহনা জবান দিয়ে রে তোমার স্বীকার করে দিব
হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওইবার মাথার উপর হাত দিয়ে হুসার করছে, ও বাচ্চা মানুষের তোরে আর হুয়া বলি হর আর কাগরি জানাই দে তুই আর হুয়া তোর বাচ্চা হ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোড়া দুধর বাচ্চিবা তুমি জবান খুলি দিয়ে গোড়া দুধর বাচ্চিবে ডাক দিয়ে হতে আই হযরত জুরাইজের বাচ্চা না আর মাহে এল্লা অমুক জায়গার সরসরা দে হাল্লা হুয়া বললে জানা করি রে আরে আর মায়ে দুনিয়ায় আনন্দ দিয়ে ও দুনিয়ার মুসলমান হযরত জুরাইজ এত বড় বুজুর্গ অনরবাদীয় এত বড় আল্লাহর ওলি অনরবাদীয় মার রে নামাজের অবস্থা মনে আসছিল যে মার লয়ে না দাহেরি ইচ্ছা করে রে ডাক ন দে দেন মার সোয়াল মধ্যে ইচ্ছা করে রে জবাব ন দে দেন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা হামুম মানে তাকমর বাদিয় ইনদিল্লাহ মায়ে আও হাতাম মধ্যে পড়দুয়া জিয়ান দিয়ে ইয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে সাথে কবুল করি ফেলায়ে আল্লাহ ও দুনিয়ার মুসলমান মা বাবার বদুয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে সাথে কবুল করে মা বাবার দোয়া আল্লাহ যেভাবে কবুল করে ইনদিল্লাহ মা বাবার বদুয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দুনিয়ায় আমাদের সাথে সাথে কবুল করিল আল্লাহ ও দুনিয়ার মুসলমানের মরত্ব মায়া হুয়া মা বাপ লইরে নাফরমানি করিবল্লা চেষ্টা না করিবা মা বাবার খেদমত করিবল্লা চেষ্টা মা বাবার হক খাওয়ান হইছে সওয়াব মা বাপ দুনিয়া তুলেন দেখালোক তৈলে সারকান হক হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আছে ইন মা বাপ দুনিয়া তাকে তৈলে মা বাপ যদি দুনিয়া তুলেন দেখালোক তৈলে সারকান হক হাদিস দ্বারা সাবিত আছে হাসান হক এক নম্বরের মধ্যে কবিলায়ে বনি সালমানের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমতের মধ্যে হাজির হয়ে আয়ানোর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঘোষণা করছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মা বাবা দুনিয়ার মধ্যে বাঁচে থাকে আই মা বাবার হিকমত করি না ফেললাম মা বাপ লই বালা বর্তওয়া করি না ফেললাম ও দুনিয়ার মুসলমানের মরত্ব মায়া হওয়া কবিলায়ে বনি সালমান মানুষ যায় হতে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মা বাবার হিকমত করি না ফেললাম মা বাপ দুনিয়ার তুমি এন্তেকাল দিয়ে কয় অহন মা বাবার হিকমত করতে সাহায্য হলে আই হন মা বাবার হিকমত করি পাইতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে হতে ও মোর সাহাবী তুমি মা বাপ দুনিয়ায় তুমি ইন্তেকাল করিয়া মা বাবার হিকমত করতে সম্বলে তুই অবশ্যই মা বাবার হিকমত করিতে পারিবা এক নম্বরের মধ্যে মা বাবার হিকমত করিতে হবে আসসালাতু আলাইহিমা মা বাবার হিকমত করিবা এক নম্বরের মধ্যে দোয়ার মাধ্যমে তোমার মা যদি দুনিয়ায় তুমি ইন্তেকাল করে তোমার মা যদি দুনিয়ায় তুমি ইন্তেকাল করে তোমার বাপ যদি দুনিয়ায় তুমি ইন্তেকাল করে তুমি তোমার মা বাবার হিকমত করতে সম্বলে তুমি তোমার মা বাবার হিকমত করিতে পারিবা তোমার মা বাবার হিকমত করিবা এক নম্বরের মধ্যে দোয়ার মাধ্যমে তোমার মা বাবার হিকমত করিবা দুই নম্বরের মধ্যে আল ইস্তিগফারু লাহুমা তোমার মা বাবার লাগি ইস্তিগফার করিবা তোমার মা বাবার গুনাহ মাফ চাইবা কুরআনের পরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে হকর বয়ান করছে সেই আয়াতের 6 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান ফরমার ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ করিরে মা বাবা আল্লাহ করিরে দোয়া করিবা 3 নম্বরের মধ্যে আল ইনফাজ 3 নম্বরের মধ্যে তোমার মা বাবা যদি দুনিয়ায় তুমি ইন্তেকাল করে তোমার মা বাবা আল্লাহ বলে 3 নম্বরের মধ্যে মা বাবা যদি যায় ওসিয়ত করতে ধরে ইনদিল্লাহ ওসিয়তিন পূরণের মাধ্যমে মা বাবার হিকমত করিবা 4 নম্বরের মধ্যে ইনদিল্লাহ তোমার মা বাবার আত্মীয় স্বজনরে বালা বর্তওয়া করিবা তোমার বাবা যদি দুনিয়ায় তুমি ইন্তেকাল করে তোমার সাসাল লরে মা বাবা লরে বালা বর্তওয়া করিবা তোমার বোন লরে বালা বর্তওয়া করিবা তোমার মা বাবা লরে বালা বর্তওয়া করিবা চেষ্টা করিবা ও দুনিয়ার মুসলমানের মরত্ব মায়া হওয়া ইনদিল্লাহ 4 নম্বরের মধ্যে 3 নম্বর তোমার মা বাবা লরে বালা বর্তওয়া করিবা বালা বর্তওয়া দুনিয়ার মধ্যে ধরি না ভারত চলিয়া
তোমার মা বাবার আত্মীয়, তোমার মার আত্মীয়, তোমার মুয়েন, তোমার হালেন যারা আছে এন দিলে মুয়েন লরে বালাবর তোয়া করিবা। তোমার বাপ দুনিয়া তুমি এন্তেকালত হইলে তোমার বাবার ভাই এনেকল যারা আছে তারা লরে বালা তোয়া করিবা চেষ্টা করিবা। 5 নম্বরের মধ্যে ও একরামের সাথে কিনা তোমার মা বাবার বন্ধু লরে বালাবর তোয়া করিবা চেষ্টা করিবা। তোমার মা বাবার বন্ধুরে সম্মান করিবা চেষ্টা করিবা। ও দুনিয়ার মুসলমানের মরত মায়া ভরা মা বাপর হেদমত কিতাবের মধ্যে রেখে 5টি জিনিসের মাধ্যমে মা বাবার হেদমত করা যায়। এহাদাল্লাহ 1 নম্বরের মধ্যে দুয়ার মাধ্যমে হেদমত করা যায়। 2 নম্বরের মধ্যে তোমার মা বাপ দুনিয়া তুমি এন্তেকালত ধরে 2 নম্বরের মধ্যে ইস্তেগফারের মাধ্যমে হেদমত করা যায়। 3 নম্বরের মধ্যে ও দুনিয়ার মুসলমানের মরত মায়া ভরা 3 নম্বরের মধ্যে এন্দিলা জায়েজ ওসিয়ত পূরণ করার মাধ্যমে তোমার মা বাবার হেদমত করা যায়। এন্দিলা 5 নম্বরের মধ্যে এন্দিলা সাইদারেল্লা তোমার বন্ধু করলে মা বাবার বন্ধু করলে সম্মান করানোর মাধ্যমে হেদমত করা যায়।